আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব শেপ টুলের কাজ, তারপরে গ্রুপ কিভাবে করব, কপি কিভাবে করব, কালার কিভাবে অ্যাপ্লাই করব, এগুলা নিয়ে আজকে কাজ করব। সাধারণত কালকে টুলের কিছু ধারণা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমার টুল বক্স, টুল প্লেটের হচ্ছে যে এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ সবচেয়ে বেশি। আচ্ছা, এই টুলের মধ্যে আজকে একটা টুলের কাজ শিখবো, সেটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার টুল। সেটা হচ্ছে যে আপনার শেপ টুল নামে পরিচিত। এটা হচ্ছে শেপ টুল নামে পরিচিত। দেখা যাচ্ছে না? জুম করব। আচ্ছা, এটা হচ্ছে শেপ টুল। শেপ টুলে আমরা জানি কালকে বলা হয়েছে নিচে যদি কোনো আহ, তীরের চিহ্নের মতো থাকে, তাহলে আমরা বুঝবো যে তার ভিতরে আরো অনেক টুলস আছে। যেমন রাইট বাটন ক্লিক করলে আমরা আসতেছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। এটা মূলত কাজে লাগে না। এই কটার কাজ আজকে দেখবো। আচ্ছা, রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করলে আমরা এখান থেকে শেপ ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার। মাউসটা দিয়ে যদি আমি ক্লিক করি, ড্রাগ করি, ছেড়ে দেইনি কিন্তু মাউসটা এখনো। ড্রাগ করলে কিন্তু আমাদের এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট হইলো। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম। তারপর এখানে আবার একটা আছে, এখানে আরেকটা বলি, ডান পাশে একটা তীরের মতো চিহ্ন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই পপআপটা আসবে। এটাতে আমরা সহজে কাজ করতে পারবো, এখান থেকেও নিয়ে কাজ করতে পারবো, আবার এই পপআপটা থেকেও নিয়েও সহজে কাজ করতে পারবো। এটা হচ্ছে রাউন্ড রেক্টিকুলার টুল। এটা যদি আমরা ক্রিয়েট করি, ড্রাগ করি, এই যে রাউন্ড একটু কর্নার গুলো একটু রাউন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল নিয়ে যদি কাজ করি, এই যে গোল, এটা হচ্ছে ইলিপস টুল। এটা রেক্টেঙ্গুলার টুল, এটা হচ্ছে ইলিপস টুল, এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, এটা পলিগন টুল, আর একটা হচ্ছে পলিগন টুল। পলিগন টুলের এটা হচ্ছে পলিগন টুল। তারপরে আছে স্টার, স্টার টুল। আমরা দেখি অনেক ডিজাইনের স্টার তারা, এটা হচ্ছে স্টার টুল। তাহলে আমরা আজকে শিখবো শেপ কিভাবে ক্রিয়েট করলাম। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, এটা হচ্ছে ইলিপস টুল, এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, এটা হচ্ছে পলিগন টুল, এটা হচ্ছে স্টার টুল। আচ্ছা, এগুলা প্রতিটা হচ্ছে শেপ, এগুলা প্রতিটা হচ্ছে একটা একটা শেপ। এভাবে আমরা শেপ টুল আর্ট করতে পারি। শেপ টুল এখন কিভাবে আমরা সিলেক্ট করব, এটা আর্ট মানে শেপ ক্রিয়েট করলাম, কিন্তু এখন সিলেক্ট করতে গেলে আমাদের সিলেক্ট টুল নিতে হবে। এখন মনে করে আমরা এখানে আছি, রেক্টেঙ্গুলার টুলে আছি, এখন এই টুল থেকে যদি আমরা বের হতে চাই, তাহলে অবশ্যই আমাদের অন্য একটা টুলে ক্লিক করলে আমরা এখান থেকে বের হতে পারবো। সেহেতু আমাদের সিলেক্ট শেপ ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা এখান থেকে বের হওয়ার জন্য সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুলে ক্লিক করলে অটোমেটিক এটা বের হয়ে গেলাম। এখন আমরা সিলেক্ট করব কিভাবে? এখানে কিন্তু কোনো সিলেক্ট করা একটাও শেপও সিলেক্ট করা নেই। এখন আমরা সিলেক্ট করতে গেলে সিলেক্ট টুলে যাইতে হবে সর্বপ্রথম। তারপরে হচ্ছে যে যেখানে যেটা সিলেক্ট করব সেটা নির্বাচন করে আমরা সেখানে ক্লিক করব। এই যে ক্লিক করলে এটা হচ্ছে সিলেকশন হলো। এখন আপনাদের নতুন অবস্থায় যদি এভাবে সিলেক্টের অপশনটা না দেখায়, তাহলে আমরা ভিউতে যাব। ভিউতে গেলে এখানে একটা অপশন আছে হাইড বাউন্ডিং বক্স। এই যে বাউন্ডিং বক্সটা হাইড করা থাকে অনেক সময়, প্রথমত নতুন যদি ইনস্টল করি। সিলেক্ট করলাম, কিন্তু এখানে একটা আবহাওয়া আছে, নীল আবহাওয়া।
এই যে এটা সিলেক্ট, যেটাতে সিলেক্ট করব সেটাতে একটা করে আভা আসবে, বোঝা যাবে যে এটা সিলেক্টেড, কিন্তু আমরা এটাতে কোনো কাজ করতে পারবো না। এজন্য আমাদের বাউন্ডিং বক্সের দরকার আছে। আমরা যদি কেউ না থাকে তাহলে আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর শো বাউন্ডিং বক্স এখানে ক্লিক করব, অথবা শিফট কন্ট্রোল শিফট বি কিবোর্ড থেকে শর্টকাট চাপ দিলেও আমাদের এটা অপশনটা চালু হবে। তাহলে আমরা এভাবে বুঝতে পারবো যে এটা আমাদের সিলেক্ট করা। আমরা আজকে এখান থেকে শিখবো শেপ কিভাবে মুভ করতে হয়, কালার কিভাবে করতে হয়, তারপরে রিসাইজ কিভাবে করতে হয়, আপ ডাউন কিভাবে করতে হয়, কালার কোড বা বাহু বাড়ানো কমানো করা যায় কিনা, এই কাজগুলো আজকে আমরা শিখবো। প্রথমত মুভ, এখন আমরা মুভ কিভাবে করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করা হলো, হওয়ার পরে এখন আমাদের হচ্ছে যে মুভ করতে হবে কিভাবে সেটা দেখি। আমরা সিলেক্ট করছি, ঠিক আছে, সিলেক্ট করার পর কিভাবে মুভ করব সেটা আমরা দেখব। সিলেক্ট মুভ করার সাধারণত প্রধান কিংবা হচ্ছে সিলেকশন টুল অবশ্যই থাকতে হবে, সিলেকশন করতে হবে, সিলেকশন না করা পর্যন্ত আমরা কখনো মুভ করতে হবে, যেমন সিলেক্ট করা নাই, আমরা যদি এটা নড়াই কখনো মুভ হবে না, আগে সিলেক্ট করতে হবে, তারপরে আমরা এভাবে ধরে ড্রাগ করে মুভ করতে পারবো। এটা হচ্ছে সিলেকশন টুলের মাধ্যমে অবশ্যই আমরা এইভাবে আমাদের শেপগুলোকে আমরা মুভ করতে পারবো, প্রতিটাকে এইভাবেই মুভ করতে হবে। আচ্ছা, আমাদের মুভ করা গেল, এরপর আসবে, আচ্ছা তারপরে আরেকটা কথা বলি নেই, সেটা হচ্ছে সিলেকশন টুল আমাদের পাঁচটা মেইন কাজ, সিলেকশন টুল দ্বারা আমরা পাঁচটা মেইন কাজ করতে পারি। সিলেকশন টুল দ্বারা সাধারণত আমরা পাঁচটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে সিলেক্ট করতে পারবো, এই যে এইভাবে ক্লিক করে করে সিলেক্ট করতে পারবো, এক নাম্বারে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, দুই নাম্বারে মুভ করতে পারবো, যেটা একটু আগে দেখাইলাম, এই যে মুভ করতে পারবো, সিলেকশন টুল দ্বারা আমরা মুভ করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তারপরে ডিক্রিজিং একটা নামে অপশন আছে, ডিক্রিজিং করতে পারবো। ডিক্রিজিং কিভাবে করব, এই যে জুম করে দেখাই, সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি কর্নারে কার্সারটা রাখি, দেখা যাচ্ছে, আচ্ছা জুম করে নিলে অবশ্যই ভালো হইতো, জুমের অপশনটা, আচ্ছা জুমের অপশনটা আসুক, এই যে আমরা, আচ্ছা এই যে এখানে আমরা এখন ক্লিয়ার দেখতে পাচ্ছি না, কর্নারে যদি কার্সারটা রাখি তাহলে দুই পাশে দুইটা তীরের মতো, এখানে যদি ড্রাগ করে উঠানামা করি তাহলে দেখেন ছোট বড় হচ্ছে, এই যে এইভাবে ধরার পরে এই যে আমাদের এটা ছোট বড় করতে পারতেছি, আপ ডাউন করতে পারতেছি, এটা হচ্ছে ডিক্রিজিং বলে, এটা এই কাজটা হচ্ছে ডিক্রিজিং। আমরা এইভাবে শেপ গুলোকে বড় ছোট করতে পারবো, আপ ডাউন করতে পারবো, এটাও না। তারপরে হচ্ছে স্কেলিং কিভাবে করে, স্কেলিং করা জানবো, সেটা হচ্ছে স্কেলিং কিভাবে করব, এই যে এখানে ক্লিক করলাম, করার পরে এই যে ওই, ওহো এত শব্দ করিও না, এই যে এখানে কর্নারে ঠিক ওইভাবেই, এই যে এটা হচ্ছে স্কেলিং করতেছি আমরা, দুই চারপাশে ঠিক শুধু শুধু এক পাশে আমরা স্কেলিং করতে পারবো এইভাবে, এই যে এভাবে আমরা শুধু একটা পাশ আমরা স্কেলিং করতে পারবো, এটা হচ্ছে, এটাকে করা হচ্ছে স্কেলিং করা, এগুলা সব নোট করে নিন তাহলে আর মনে রাখার জন্য, এইভাবে আমরা স্কেলিং করব। আচ্ছা, সিলেকশন টুল দ্বারা আমরা স্কেলিং করতে পারি। তারপরে রোটেট করতে পারবো, আরেকটা হচ্ছে রোটেট, সেটা হচ্ছে এই যে আমরা যদি বাউন্ডিং বক্সে যে এখানে রাখি, এই যে রোটেট, এটাতে আমরা এইভাবে রোটেট করতে পারবো।
আমরা এইভাবে এই যে রোটেট করতে পারবো, ঘোরাতে পারবো। রোটেট অপশন হচ্ছে ঘোরানো। এই যে এইভাবে আমাদের ডিজাইনের ক্ষেত্রে যখন যেরকম লাগবে আমরা এভাবে ঘোরাতে পারবো, রোটেট করতে পারবো। তাহলে আমাদের সাধারণত 5টা কাজ। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সিলেক্ট করলাম, তারপরে মুভ করতে পারতেছি, তারপরে ডিক্রিজিং করতে পারতেছি, তারপরে স্কেলিং করতে পারতেছি, তারপরে রোটেট করতে পারতেছি। এভাবে আমরা সিলেকশন টুল দ্বারা 5টি কাজ করতে পারবো। মেন এই হচ্ছে 5টি কাজ। 5টি কাজ একবারে সুন্দরভাবে মনে রাখিয়ে কিভাবে আমরা 5টি কাজ সিলেকশন টুল দ্বারা করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে ডিলেট অপশন। আমরা শেপটাকে ডিলিট করতে পারি। ডিলেট সিলেকশন উইদাউট সিলেকশন ছাড়া ডিলেট হবে না। আমরা যদি ডিলিট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। শেপে সিলেক্ট না করা পর্যন্ত কোনো কাজ কমান্ড কোনো কাজ কমান্ড করলে কমান্ড নিবে না, কোনো কাজ অ্যাপ্লাই সম্পন্ন হবে না। এজন্য সর্বপ্রথম প্রথম শর্ত হচ্ছে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা ডিলিট করতে চাইলে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ফাইলে যাওয়ার পরে ডিলিট অপশন, আচ্ছা এখানে ডিলিট অপশন নাই, এডিটে আছে কি? এডিটেও ডিলিট অপশন নাই, কিবোর্ডে আমাদের ডিলিট আছে, ক্লিয়ার করলে হয়তো ক্লিয়ার হবে। আচ্ছা, অথবা আমরা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট কি চাপলেই আমাদের ডিলিট করতে পারবো, ডিলিট এভাবে করতে পারবো। এরপরে হচ্ছে যে আনডু কিভাবে করব। এখানে এডিটে যদি যাই আমরা আনডু হচ্ছে কন্ট্রোল জেড আর রিডো হচ্ছে শিফট কন্ট্রোল জেড। এখান থেকেও করতে পারবো অথবা আমরা কিবোর্ড থেকেও করতে পারবো। একটা কন্ট্রোল জেড দিলে আনডু আর রিডো, এটা আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিলে হচ্ছে আনডু হবে, আর রিডো করতে গেলে কন্ট্রোল শিফট জেড দিতে হবে। আর এভাবে আমরা আনডু রিডো করতে পারবো সর্বোচ্চ 50 বার। 50 বার আমরা যে কাজগুলো করবো, এরকম যদি যেটা কাজ করবো এইভাবে 50টা কাজে আমরা ফিরে যেতে পারবো। 50টা কাজ আমরা এইভাবে আনডু রিডোর কাজ করতে পারবো। আচ্ছা, তারপরে গেল শেপের সাইজ। আমরা যে শেপটা ক্রিয়েট করলাম এখানে একটা আন্দাজি আমরা কিন্তু শেপ ক্রিয়েট করছি। এভাবে ধরে ড্র্যাগ করে একটা আন্দাজি শেপ ক্রিয়েট করছি। কিন্তু আমাদের ক্লায়েন্ট যদি আমাদের নির্দিষ্ট কোনো মাপ দেয় যে এই মাপে আমাদের কাজটা করতে হবে, যেমন একটা ভিজিটিং কার্ড যদি দেয় তাহলে ভিজিটিং কার্ডের কিন্তু মাপ আছে। এজন্য আমরা সাইজ যখন নিব, কিভাবে সাইজ নিব, রেক্টেঙ্গুলারে ক্লিক করলাম, করার পরে আমরা সিম্পল ওয়ান ক্লিক, যেটা লেফট ক্লিক বলে, সেটা যদি ক্লিক করি এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের একটা পপআপ আসবে। এই পপআপটা হচ্ছে রেক্টেঙ্গুলার যেহেতু নিচ্ছি এজন্য রেক্টেঙ্গুলার আসতেছে। আর এখানে আছে উইডথ এবং হাইট, উইডথ কত হবে, হাইট কত হবে, এটা আমরা এখানে বসাই দিব। আমাদের যেহেতু ইঞ্চি আছে, এখন আমরা 2x2 একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করব। 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আমরা যদি ওকে দেই, এই যে আমাদের একটা অ্যাকুরেট 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমরা একটা শেপ ক্রিয়েট করলাম। এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আচ্ছা, তারপরে এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমরা যে এই যে শেপগুলা ক্রিয়েট করছি এগুলার বাহু বাড়ানো কি কমানো যায় কি না সেটা আমরা দেখি। আচ্ছা, আমরা হচ্ছে পলিগন টুলে গেলাম, যাওয়ার পর এখানে যদি আমরা ক্লিক করি, এটাও ঠিক একইভাবেই আমরা এখানে সাইড আছে লেখা 6টা, 1 2 3 4 5 6, 6টা বাহু আছে। আমরা এখানে যদি 10 লিখি তাহলে আমাদের ঠিক 10টা বাহু আসবে। আমাদের ডিজাইন অনুযায়ী জয়টা বাহুর দরকার, ঠিক আমরা তত সংখ্যা এখানে দিলেই আমাদের এখানে বাহু ঠিক ওইভাবেই চলে আসবে। আমরা যদি 3 দেই অথবা, আচ্ছা 3 দিলাম, 3 দিলে ঠিক 3টা বাহু চলে এসেছে। আমরা যখন যেটাই দিব তখন সেটাই আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে স্টার টুলে গেলাম। স্টার টুলেও ঠিক একইভাবে
হাই রেডিস 1 আবার রেডিস 2 এইটারও কাজ আছে। আচ্ছা এটারও কাজ দেখাচ্ছি। আর পয়েন্ট হচ্ছে যে আমরা এখানে আছে পয়েন্ট 1 2 3 4 5 আমরা যদি এখানে বেশি কম করতে চাই অবশ্যই করতে পারবো। এখানে দিলাম আমি 9টা। এই যে আমাদের 9টা এরকম 9টা আছে। এরপরে আমরা এখানে রেডিস যে অপশনটা দেখলাম সেটা হচ্ছে রেডিসের কাজ হচ্ছে এই যে বাহুগুলো আছে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট। এটা যদি আমরা বড় ছোট করতে চাই তাহলে রেডিসের কাজ করতে পারবো। এখানে ক্লিক করি, করার পরে আমরা এখানে 1 আছে 1 আছে আমরা 2 দিলাম। আর এখানে আছে 9 আমরা যদি এখানে দেই 5 তাহলে এখানে 9 9 এর জায়গায় 5 দিলাম, এখানে 1 এর জায়গায় 2 দিলাম। আমরা যদি এখন 9টাই নেই তাহলে এই যে এটা হচ্ছে আমাদের রেডিসের কাজ। আচ্ছা আমরা যদি আগের জায়গায় ঠিক রাখতে চাই তাহলে এখানে ছিল 1 আর এখানে ছিল 9। তাহলে আমাদের মাপটা সরি কোথাও দিতে ভুল হয়েছে। এখানে সরি এখানে 11 হয়ে গেছে। আচ্ছা এখানে 13 এখানে কি হলো এখানে শুধু 1 হবে। তাহলে এবার এই যে আমাদের অ্যাকুরেট মাপটা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে বাহু বাড়াতে কমাতে পারবো। সাইজ শেপের সাইজ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সাইজ নিয়ে কাজ করতে পারবো। তারপরে বাহু আচ্ছা এখানে বাহু বাড়ানোর আরেকটা ওয়ে আছে, সহজ ওয়ে। সেটা হচ্ছে আমি একটু দেখাই। আমাদের কিবোর্ড থেকে আমরা অ্যারো চিহ্ন বুঝি তো, অ্যারো চিহ্ন। আচ্ছা আমি দেখাই কিবোর্ড এই যে দেখা যাচ্ছে তো না? এই যে আমাদের হচ্ছে এইগুলো হচ্ছে অ্যারো বাট অ্যারো কি। এই যে এটা হচ্ছে আপ অ্যারো কি, এটা হচ্ছে ডাউন অ্যারো কি, এটা হচ্ছে লেফট অ্যারো কি, এটা হচ্ছে রাইট অ্যারো কি। এই অ্যারো কি দিয়ে আমি এখন আমাদের সুন্দরভাবে একটা জিনিস দেখাচ্ছি। আমাদের বাহু খুব স্মুথলি এই যে আমি ক্লিক করলাম কিন্তু ড্র্যাগ করতেছি কিন্তু এখনো মাউসটা কিন্তু ছেড়ে দেয়নি। এই যে নীল আভা ছেড়ে দিলে কিন্তু এই যে সাদা হয়ে যাবে। আমি কিন্তু ক্লিক করে ছেড়ে দেইনি। এই ছেড়ে না দিয়ে আমি যদি আপ আপ অ্যারো ক্লিক করি তাহলে কি হচ্ছে? বাড়তেছে বাহু। আর যদি আমি ডাউন অ্যারো ক্লিক করি তাহলে কমবে। এই যে এরকম কমতে থাকবে। আবার আপ অ্যারো কি ক্লিক করলে এরকম করে বাড়তে থাকবে। তারপর আমরা যদি পলিগন টুলে যাই, পলিগন টুলে যে এখানে যদি আপ এখনো ড্র্যাগ করছি কিন্তু ছেড়ে দেই নেই, এই যে বাড়তেছে। এরকম আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বাড়াতে কমাতে পারবো। আচ্ছা তারপরে আচ্ছা এখন আমরা রেশিও মেনটেন করে শেপ বড় ছোট মানে শেপ ক্রিয়েট করব। আমরা তো এখানে আন্দাজের উপর মনে করেন যে নিছি। এখন আমরা রেশিও মেনটেন করে নিব। রেশিও মেনটেন বলতে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে আমরা যদি রেক্টেঙ্গুলার টুলে যাই, যাওয়ার পরে এখানে আমরা এভাবে শেপ ক্রিয়েট করতেছি কিন্তু আসলে আমরা রেশিও মেনটেন বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি অল্ট্রা কি কিবোর্ড থেকে অল্ট্রা যদি কি প্রেস করে থাকি তাহলে এই যে আমাদের রেশিও মেনটেন মানে সেন্টার পয়েন্টটা ফিক্সড হয়ে গেল। অল্ট্রা কি ক্লিক মানে কি চাপার কারণে আমাদের যে সেন্টার পয়েন্ট আছে মাঝখানে যে সেন্টার পয়েন্ট আছে ওটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, ওইটা আর নড়তেছে না।
আর এটা যদি ছেড়ে দেই তাহলে ওটা আমাদের নড়তেছে। আমরা যদি এটাকে চেপে ধরি তাহলে আমাদের এটা কি আর নড়বে না। এটা হচ্ছে রেশিও মেনটেন করে আমরা এই যে এভাবে একুরেট করে করতে পারি। এখন এটা এভাবে করতেছি, করার কারণে আসলে কিন্তু চারিদিক সমান হচ্ছে, আসলে এই যে বড় ছোট হচ্ছে, একদিকে লম্বা হচ্ছে, একদিকে হাইট উইথ এর কিন্তু মিল হচ্ছে না। এখন হাইট উইথও যদি আমরা মিল করতে চাই, অ্যাকুরেট করতে চাই, তাহলে আমাদের কিবোর্ড থেকে শিফট বাটন ক্লিক করতে হবে। শিফট বাটন যদি চেপে ধরি, এই যে এখন দেখেন, যদি যে পাশ দিয়ে নড়াই না কেন চারিদিকে অ্যাকুরেট ভাবে, এটা হচ্ছে রেশিও মেনটেন করে বড় ছোট আমরা শিপ ক্রিয়েট করতে পারি, অ্যাকুরেট ভাবে আসতেছে। আমরা শুধু যদি অল্ট্রা ধরি তাহলে শুধু সেন্টার পয়েন্ট ফিক্সড হয়েছে, বাকি কিন্তু হাইট ওয়েট এর ফিক্সড হয়নি। এখন হাইট ওয়েটও যদি আমরা ফিক্স করতে চাই তাহলে অবশ্যই আমাদের শিফট বাটনটাও চেপে ধরতে হবে। অল্ট্রা বাটন এবং শিফট বাটন দুটো একসাথে চেপে ধরে আমরা যদি কোনো শেপ ক্রিয়েট করি তাহলে রেশিও মেনটেন করে একবারেই সমান, চারিদিকেই সমান দূরত্ব রেখে আমাদের শেপ ক্রিয়েট হবে। এটা হচ্ছে অ্যাকুরেট। আমরা যদি এটা এখন ইলিপসে যাই, ইলিপসে যাই দেখি এই যে বাঁকা টানানো হচ্ছে। আচ্ছা, অল্ট্রা ধরলাম, ধরার পরে এই যে তারপরেও বাঁকা টানানো হচ্ছে, একই সিস্টেম। শিফট ধরলাম, অ্যাকুরেট একটা আমাদের একটু ইলিপস তৈরি হবে, একটা অ্যাকুরেট রাউন্ড ইলিপস শেপ ক্রিয়েট হবে। আচ্ছা, রেশিও মেনটেন বলতে আমরা বুঝলাম এটা। আচ্ছা, তারপরে আমরা আরো শিখবো সিলেক্ট। এখন আমরা সিলেক্ট হয়তো সিলেক্ট শিখছি, সিলেক্ট কিভাবে করতে হয় সেটা শিখছি, কিন্তু এখন অল সিলেক্ট একটা বিষয় আছে। অল সিলেক্ট আমরা জানি, কিন্তু আসলে অল সিলেক্ট কিভাবে করব, আর হচ্ছে যে মাল্টি সিলেক্ট কিভাবে করব। আমরা এখানে সিলেক্ট করতে পারতেছি, এই যে সিলেক্ট করতে পারতেছি, কিন্তু অল সিলেক্ট করতে পারতেছি না। এই যে একটা করে সিলেক্ট হচ্ছে, আবার মাল্টি সিলেক্টও হচ্ছে না। আচ্ছা, মাল্টি সিলেক্ট বলতে বুঝাচ্ছি একাধিক, মাল্টি বলতে আমরা বুঝি একাধিক। এখন একাধিক যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমাদের একটা সিলেক্ট করলাম, করার পরে যদি এই এটা বাদে এটা সিলেক্ট করতে চাই, এটা হচ্ছে মাল্টি সিলেক্ট, তাহলে আমাদের শিফট চেপে ধরতে হবে। কিবোর্ড থেকে আমরা শিফট যদি চেপে ধরি তাহলে এটাও সিলেক্ট হলো এবং এটাও সিলেক্ট হলো, এটা বাদে। আচ্ছা, এরপরে শিফট ছাড়িনি, কিন্তু এখনো শিফট ছাড়লে আবার এই দুটা সিলেক্ট চলে যাবে। এই যদি শিফট যে মাল্টি সিলেক্ট আমরা যে কটা করব ততক্ষণ আমাদের শিফট চেপে ধরে রাখতে হবে। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এখন আমরা দেখি আমাদের সিলেক্টটা, এই যে মাল্টি সিলেক্ট, একসাথেই চারটার প্রতি আমরা যে কোনো ইফেক্ট যদি দেই তাহলে চারটার প্রতি একসাথে ইফেক্ট দিবে। আচ্ছা, এখন মাল্টি সিলেক্ট, এটা হচ্ছে মাল্টি সিলেক্ট। আর এখন আমরা যদি অল সিলেক্ট করতে চাই, অল সিলেক্ট হচ্ছে এই যে আমরা সম্পূর্ণটাই সিলেক্ট করব অথবা শুধু আর্টবোর্ডেরটা সিলেক্ট করব, তাহলে আমরা মাউস এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এই যে একটা, আচ্ছা আমি এটা জুম করে দেখাই। এই যে যখন আমরা কিবোর্ড থেকে দেখা যাচ্ছে না কেন, এই যে ড্র্যাগ করতেছি, মাউস ক্লিক করে ড্র্যাগ করতেছি, এই যে একটা ডট ডট একটা একটা লাইন ডট ডট, এই যে যেদিক দিয়ে যাবে এই ডটটা সেদিক দিয়ে এগুলো সিলেক্ট হয়ে যাবে। এটা অল সিলেক্ট আমরা এইভাবে করতে পারি। তাহলে আমরা এখানে যদি ড্র্যাগ করি তাহলে এই যে প্রতিটা আমাদের সিলেক্ট হলো, এটা হচ্ছে অল সিলেক্ট। আচ্ছা, আর একটা আমাদের এই ক্যানভাসের যত শেপ আছে বা যত আমরা কাজ করছি সবগুলাই যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল এ যদি দেই আমরা, তাহলে সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে অল সিলেক্ট। আর মাল্টি সিলেক্ট যেটা একটু আগে দেখাইলাম। আচ্ছা, আমরা যদি এই জিনিসটাকে এত দূরে রাখি আর এখানে যদি কাজ করি, এখন অল সিলেক্ট যদি আমরা দেই, এই যে অল সিলেক্ট দিলে কিন্তু এই যে আমাদের যে অনেক দূরে যে একটা জিনিস আছে শেপ আছে সেটাও কিন্তু সিলেক্টেড, এই যে এটাও আমাদের সিলেক্টেড। অল সিলেক্ট বলতে আমাদের এই ক্যানভাসে যত শেপ থাকবে বা যত কাজ করব সবকিছুই অল সিলেক্টে হয়ে যায়। তাহলে মাল্টি সিলেক্ট আর সিঙ্গেল সিলেক্ট তারপরে হচ্ছে যে অল সিলেক্ট আমরা শিখলাম।
এরপরে আর এটা হচ্ছে যে সিলেক্ট করলাম, কিন্তু ডিসিলেক্ট কিভাবে করব আমরা? ধরা যায় সাধারণত আমরা এগুলো সব সিলেক্ট করলাম বা কন্ট্রোল এ দিয়েও অল সিলেক্ট করলাম, সিলেক্ট করা আছে। এখন ডিসিলেক্ট কিভাবে করব? আমি অটোমেটিক অনেকক্ষণ থেকে কাজ করতেছি। এই যে আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যায়। এটা সিলেক্ট করা আছে, এখন ডিসিলেক্ট করার জন্য বাইরে শুধু ফাঁকা জায়গায় বাইরে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট, এটা হচ্ছে ডিসিলেক্ট হলো। তাহলে ডিসিলেক্ট কিভাবে করব সেটাও দেখলাম। আমরা যে শেপ গুলো ক্রিয়েট করলাম, এখন আমরা এগুলো সব অল সিলেক্ট করে বা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে সব আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা ডিলিট করে দিলাম। এখন আচ্ছা, এটা কার অন আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা একটা শেপ ক্রিয়েট করি। শেপ ক্রিয়েট করলাম, করার পর এটাকে আমরা, এটা তো দেখলাম রিসাইজ কিভাবে রিসাইজ করব। এই যে এভাবে এখানে ক্লিক করলে আমরা রিসাইজ করতে পারি, বড় ছোট আপ ডাউন করতে পারি। আচ্ছা, এরপরে আমরা এটা যখন সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর কিন্তু আমাদের এখানে এই যে এরকম পয়েন্ট আসতেছে, এই পয়েন্ট গুলার কাজ করব এখন। যদি সিলেক্টর আমাদের এভাবে না থাকে, প্রথমে দেখাচ্ছি ভিউতে যাওয়ার পরে বাউন্ডিং বক্সে হাইড বাউন্ডিং বক্স, শো বাউন্ডিং বক্স, এখানে ক্লিক করলে আমাদের এরকম সিলেক্টর শো দেখাবে, বাউন্ডিং বক্স দেখাবে। আমরা এই যে এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে, সেই পয়েন্টটাতে যদি ক্লিক ক্লিক করে ড্রাগ করি, আমাদের এখানে কিন্তু রাউন্ড হচ্ছে। আমরা এইভাবে রাউন্ড করতে পারি। এই যে আমাদের এখানে ক্লিক করে আমাদের যতটুক দরকার আমরা ততটুক রাউন্ড করতে পারি, একবারে রাউন্ডও হতে পারে, এবং আমাদের এতটুক দরকার এতটুক আমরা কাপস করে দিলাম। কাপস করে দিলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা দরকার আছে। আমাদের যতটুকু কাজ করা দরকার ঠিক আমরা ততদূর কাজ করতে পারবো। হ্যাঁ, এখানে একটা কথা প্রশ্ন থাকতে পারে যে আমরা একটা একটা করে করতে পারি কিনা। আমি তো এখানে সিলেক্ট করছি, করার পরে এই যে সবগুলাই একসাথেই কিন্তু কাজ করতেছে। এখন আমরা একটা একটা করে কাজ করব বা একটা কর্নার নিয়ে কাজ করব। কিভাবে করব? যেখানে একটা কথা বলি, যেখানে সিলেকশন টুল দ্বারা কাজ হয় না, সিলেকশন টুল সিলেকশন টুল দ্বারা যেখানে কাজ হয় না, এরপরে কিন্তু হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। যেখানে সিলেকশন টুল কাজ করবে না, আমরা এখন একটা কর্নার নিয়ে কাজ করতে যাচ্ছি, কিন্তু আসলে কি হচ্ছে? হচ্ছে না। এখন যেখানে সিলেকশন টুল দ্বারা আমাদের কাজ হবে না, তখন আমরা এটা মনে রাখেন, তখন আমরা কিন্তু ডাইরেকশন সিলেকশন টুল নিয়ে কাজ করব। এখন এটা সিলেক্ট থাকলে কিন্তু হবে না। ডিসিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমরা যদি একটা কর্নার ড্রাগ করি শুধু, এখন কিন্তু একটা কর্নার শুধু সিলেক্টেড। আমরা যদি এই দুইটা কর্নার এভাবে ড্রাগ করি তাহলে শুধু দুইটা কর্নার সিলেক্টেড। এখন দেখাই কিভাবে সিলেক্টেড। জুম করে নিলাম, একটা কর্নার, এই যে এভাবে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা কর্নার শুধু কাজ করবে। এই যে আমাদের একটা কর্নার শুধু নিয়ে কাজ করতে পারতেছি। এখন এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটাও কাজ করবে। এই যে আমাদের কিন্তু একটা ডিজাইন চলে আসছে। কিসের এরকম ডিজাইন? এই যে আমরা এটা দিয়ে এখন একটা মানুষের চোখ বানাতে পারবো। এটা পরে দেখাবো। এখন আমরা যদি শেপ ক্রিয়েট করলাম, করার পর আমরা যদি এটাকে একটু বড় করে নিলাম, নেওয়ার পর আমরা শুধু এই কর্নার দুইটা কাজ করব। তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, সিলেক্ট করলাম, করার পরে এই যে আমাদের এখানেও একটা ডিজাইন চলে আসছে।
তাহলে আমরা একটা একটা করেও কাজ করতে পারবো, একটা একটা করেও কাজ করতে পারবো। এটা একটা আমাদের ডিজাইন চলে আসতেছে। এখন এই কাজটা যদি আমরা স্টার টুলস এর মাধ্যমে করতে চাই, স্টার টুল ক্রিয়েট করলাম, এখানে অনেক বেশি করা আছে, এটাকে আমরা কমে নেই, কমাই নেই। আচ্ছা, কমাই দিলাম। এটাতে কিন্তু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, কিন্তু বাট ওইটার মতো কাজ হচ্ছে না। তখন আমাদের কোথায় যেতে হবে? আমি এক কথায় বললাম, যখন আমাদের সিলেকশন টুল দ্বারা কাজ হবে না, তখন আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলে যাইতে হবে। এখন ডাইরেক্ট সিলেকশন টুলে এই যে আসতেছে। এখন আমরা যদি এটাকে ড্রাগ করি, এই যে হচ্ছে, এখানেও আমাদের একটা ডিজাইন চলে আসছে। আমরা দেখছি, আমরা ছোটবেলায় দেখছি হচ্ছে যে আমাদের একটা 5 পয়সা কি 10 পয়সা হবে এরকম একটা ডিজাইন ছিল, কিন্তু এরকম একটা ডিজাইন ছিল, তার কাপস গুলো এরকম ছিল, একটু বাঁকা, উঠা বাঁকা। আচ্ছা, তারপরে এখানে একটা হচ্ছে পলিগন টুল, ঠিক পলিগন টুলেও এরকম, যদি আমরা এখানে সিলেকশন টুল দ্বারা কাজ হবে না, তখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে এখানে কাজ করতে পারবো। আচ্ছা, এখানে যদি আমরা এগুলোকে ডিলিট করে দিলাম, এখানেও যদি আমরা একটা একটা করে কর্নার কাজ করতে চাই, তাহলে আমাদের একটা একটা কর্নার কাজ করা সম্ভব। এখানে একটা নিলাম, এটা একটা নিলাম, একটা বাদে একটা নিচ্ছি, এখানেও একটা ডিজাইন আসবে, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, এই যে একটা আমাদের কি আসছে, ডিজাইন আসছে। কিন্তু এই যে এরকম আমাদের অনেক ডিজাইন আমরা এভাবে করতে পারবো। আমাদের যেরকম ডিজাইন লাগবে, ঠিক আমরা এইভাবে এই টুলস দিয়ে ডিজাইন করতে পারবো। আচ্ছা, আমরা সবই শিখলাম, এখন আমরা কালার অ্যাপ্লাই শিখবো। আমি প্রথমে বলছি যে মুভ করা শিখবো, তারপরে রিসাইজ যেটা হচ্ছে তোমার ডিক্রিজিং সেটা শিখলাম, তারপরে হচ্ছে আপ ডাউন শিখলাম, তারপরে এখন শিখবো বাহু শিখছি, বাহু বাড়ানো কমানো শিখছি। এখন আপনাদের বাকি আছে একটা, সেটা হচ্ছে যে কালার কিভাবে করব। আমরা যে শেপ গুলাকে ক্রিয়েট করছি, কিন্তু আসলে কালার কিভাবে করব, এখন আমাদের কালারের কাজ করতে হবে। আমরা রেক্টেঙ্গুলার একটা ক্রিয়েট করলাম, রেশিও মেনটেন করেই করলাম, শিপ এবং আল্ট্রা চেপে। এখন আমরা এখানে কালার কিভাবে দিব? এখন কালার দিতে গেলে প্রধান শর্ত আমি বলছি, যে কোনো কাজ করলে আমাদের সর্বপ্রথম প্রথম শর্ত হচ্ছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না থাকা পর্যন্ত কোনো ইফেক্ট আমরা দিতে পারবো না। এখন সিলেক্ট করলাম, করার পরে আমাদের এই সাইটে আছে, দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই। এই যে আমাদের এই যে টুল বারের নিচে দুইটা রেক্টেঙ্গুলার আছে, এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে স্টক কালার। এটা আমাদের মাঝখানটা ফাঁকা, সাইড গুলো আছে, এই সাইড গুলো হচ্ছে আমাদের স্টক কালার, আর এটা সম্পূর্ণটাই আছে, এজন্য এটা হচ্ছে ফিল কালার। আমাদের এখানে কালার দুইটা, আমরা মনে রাখবো, এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে স্টক কালার। আচ্ছা, এখন আমরা এখানে কালার দিব। এখানে আমরা যদি ক্লিক করি, কালার আসবে, কালারের পপ আপ আসবে। আবার এখানেও যদি আমরা যাই, যেহেতু আমরা সিলেকশন করছি, সিলেকশনের আমি বক্সটার নাম বলছিলাম, এটা হচ্ছে আতিউর ভাই মনে আছে এটা বক্সের নাম কি বলছিলাম? এই প্যানেলটার নাম বলছিলাম, মনে আছে কি? এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। আচ্ছা, কন্ট্রোল প্যানেল দিয়ে আমরা কন্ট্রোল করব, সেটা হচ্ছে যে এখানে আমাদের প্রথমেই আছে কন্ট্রোল প্যানেলে, প্রথমেই আমাদের হচ্ছে যে কালারের অপশন আছে, সেটা হচ্ছে এই যে
এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্টক কালার। স্টক কালারে কালার গুলো আছে, এখানে আবার ফিল কালারেও কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি তীরের জায়গায়, তাহলে আমাদের এই যে কালার গুলো আসবে, এখানে রেড, এই যে এখন ক্লিক করলে আমাদের কালার অ্যাপ্লাই করতে পারতেছি। এখানে আরো অপশন আছে একটা, সেটা হচ্ছে যে সুইচ লাইব্রেরি মেনু। সুইচ লাইব্রেরি মেনুতে আমরা গেলে অনেক কালারের অপশন পাবো। এখানে যেমন ফুডস আছে, ফুডসে যদি আমরা যাই, এই যে ফুডস মানে আমাদের ফলের যে কালার গুলো হয়, সেখানে কিন্তু কালার গুলো রেডি করা আছে। এখানে কালার গুলো রেডি করা আছে। এই যে আমরা এখান থেকে কালার নিয়ে, অনেক কালার আছে, আমরা এখান থেকে কালার নিয়ে দিতে পারি। এই যে আমরা এখান থেকে কালার রেডি করা আছে, আমরা এখান থেকে কালার দিতে পারি। আচ্ছা, এখান থেকেও আমরা কালার দিতে পারি। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, ফিল কালার, এই যে এখানে লেখা দেখা যাচ্ছে, এখানে যদি আমি রাখি তাহলে কিন্তু এই যে এখানে লেখা আসবে, মাউসটা চলে যাচ্ছে, এই যে ফিল, আর এখানে স্টক। আচ্ছা, ফিল এখানে যদি ক্লিক করি, আমি ডাবল ক্লিক করি, এই যে আমাদের এই পপআপটা আসবে কালার। কালারে এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা কালার দিতে পারবো। তারপরে এখানে আছে, এখান থেকে কালার চয়েস করতে পারবো। তারপরে কালার সুইচে যদি যাই, এই যে আমাদের হোয়াইট, ব্ল্যাক, রেড, ইয়েলো, এরকম আমাদের অনেক কালার রেডি করা আছে। আমরা যখন যে কালার দরকার হবে আমরা এইভাবে কালার দিয়ে কাজ করতে পারবো। তারপরে এখানে আরেকটা কালার আছে, সেটা হচ্ছে যে স্টক কালার। আমরা স্টক কালার কিভাবে দিব আর ফিল কালার কিভাবে দিব, ফিল কালারে যেভাবে দিলাম এইভাবে ফিল কালার। আমরা যদি শুধু ফিল কালার রাখি তাহলে স্টকটাকে আমাদের নান করে দিতে হবে। কি হবে, এখান থেকেও যদি আমরা যদি এই যে স্টক কালারে ক্লিক করলাম, আর এটা যেটা উপরে থাকবে সেটা শুধু কাজ হবে। আমরা এখন কিন্তু স্টক কালারে আছি, এই যে স্টক কালারে যদি ডান করে দেই তাহলে কিন্তু স্টক কালারটা থাকবে না, স্টক কালার থাকবে না। আর আমরা যদি এখানে ফিল কালারটা উপরে পাই তাহলে ফিল কালারের কাজ হবে, আর যদি স্টকটা উপরে পাই তাহলে কিন্তু স্টকের কাজ হবে, যেটা নিচে থাকবে সেটার কাজ হবে না। এখন আমরা এখানেও যদি ক্লিক করি তাহলে কালারটা কিন্তু পরিবর্তন হবে। ফিলের কালারটা স্টকে আসবে, স্টকের কালারটা ফিলে যাবে। যেমন দেখো ফিলটা কিন্তু ডান ছিল, এই যে আমাদের ফিল কালারটা কিন্তু ডান হয়ে গেছে, মাঝখানে যে কালারটা সেটা হচ্ছে ফিল, ফিল কালারটা ডান হয়ে গেছে, স্টক কালারটা আসছে, এটা হচ্ছে স্টক কালার। আচ্ছা, তারপরে আমরা আরেক ভাবে করতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা ড্রাগ করে ক্লিক করে ড্রাগ করে এখানে ছাড়িয়ে দেই তাহলে এই কালারটা এখানেও থাকবে, আবার ফিলেও যাবে। এই যে ড্রাগ করছি, একটা চার কোণা ডট ডট একটা দাগ আসতেছে, এখানে যদি আমরা ছেড়ে দেই এই কালারটাই ফিলে চলে গেল, ফিলও গেল। সিলেক্ট করা ছিল না, এজন্য কাজটা হয়নি, অ্যাপ্লাইটা হয়নি। আমি বলছিলাম যে সিলেক্ট, ওইটার সিলেক্ট ছাড়া কোনো অ্যাপ্লাই করতে পারবো না, কোনো ইফেক্ট দিতে পারবো না। এই সিলেক্ট করলাম, এখন আমরা যদি এটাকে এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দেই, এই যে এখন কালারটা হয়ে গেছে। তাহলে আমরা এভাবে কালার দিতে পারি। আরো কালারের অপশন আছে, এখান থেকে আমরা যদি সিলেক্ট করি, করার পরে এইখানে যদি আসি রুল আসবে অটোমেটিক, এখান থেকে আমরা কালার দিতে পারি। এবং আমাদের কালার কোড আমি বলছিলাম, এখান থেকে আমরা এই যে এখানে এভাবে কালার আমরা আমাদের ইচ্ছে মতো আমরা কালারকে আমাদের মতো করে আমরা দিতে পারি। আচ্ছা, কালার দেখলাম, এটা হচ্ছে যে স্টক কালার যদি এখান থেকে নান করে দেই তাহলে স্টক কালার থাকবে না। ফিল কালারও যদি নান করে দেই তাহলে কিন্তু ফিল কালারও ফিলে যায়, ফিলে যাওয়ার পরে যদি এখানে নান করে দেই তাহলে কিন্তু ফিল কালারও যাবে না। কিন্তু এখানে আমাদের একটা কি শেপ আছেই, আমরা যদি ডিসিলেক্ট করি তাহলে কিন্তু কোনো কিছু দেখা যাবে না, কিন্তু আমাদের এখানে একটা শেপ আছে। কন্ট্রোল এ দিলে আমাদের বোঝা যাবে যে এখানে শেপ আছে, আর ডিসিলেক্ট করলে কিন্তু কখনোই বোঝা যাবে না যে আমাদের এখানে একটা শেপ আছে, কারণ আমাদের ফিল কালারও নাই, স্টক কালারও নাই, এর জন্যই আমাদের দেখাচ্ছে কিছু নাই। এখন যদি ফিল কালার দিয়ে থাকবে,
আচ্ছা, কালারের কাজ আরো দেখবো, সমস্যা নাই। তবে মূলত এই কাজগুলোই। আর একটা কাজ করি, সেটা হচ্ছে যে কপি পেস্ট, কাট কপি পেস্ট। কাট কপি পেস্ট আমরা জানি, কারণ অনেক এমএস ওয়ার্ডে হোক, অনেক সফটওয়্যারে কাজ করি। এখানেও আছে কাট কপি পেস্ট, সেটা আমরা দেখাই। এখন আমরা এটাকে মুভ করতে পারলাম, তারপরে ডিক্রিজিং করতে পারলাম, তারপর রিলাইজ করতে পারলাম, রিসাইজ করতে পারলাম, আপ ডাউন করতে পারলাম, কালার দিতে পারলাম। এখন আমরা কপি কিভাবে করব? আমরা এটাকে কপি কিভাবে করব? আমরা ড্রাগ করতেছি, আসলে একটাই শুধু আসতেছে, কপি হচ্ছে না। এখন আমরা কপি করতে গেলে এখানে শেপের অপশনে যখন আমি জুম করে দেখাচ্ছি, শেপটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে আমরা যদি কিবোর্ড থেকে অল্ট্রা কি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের কালো সিলেকশনের থেকে একটা সাদা আভার একটা সিলেক্ট, দুইটা সিলেক্ট দেখাচ্ছে। এখানে আমরা যদি কার্সারটা রাখি তাহলে দেখব এই যে দুইটা, তাহলে আমাদের জিনিসটাকে কি কপি হবে, মানে দুইটা হবে। এখন আমরা যদি সমানভাবে নিতে চাই তাহলে আমাদের অবশ্যই শিফট ধরে রাখতে হবে, আর শিফট চেপে না ধরলে আমাদের ইচ্ছে মতো যাবে, আর শিফট ধরলে আমাদের ঠিক রেশিও মেনটেন করে ঠিক সমানভাবে কপি হবে। আমরা যদি এখন ছেড়ে দেই মাউস, তাহলে এখন আমাদের একটা কি কপি হয়ে গেল। এটা আমাদের একটা কপি হইলো। আচ্ছা, কপি হলো, কপি করলাম, এভাবে আমরা কপি করব। আরেকটা কপি, এখন আমরা যদি একাধিক কপি করতে চাই, মনে রাখি, মনে রাখবো, এটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ। আমরা যে এই জিনিসটা যে কপি করলাম, ঠিক এই অ্যাকুরেট মাপ রেখে অ্যাকুরেট অধিক যদি কপি করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি। এটা সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করলে ঠিক রেশিও মেনটেন করে একই দূরত্ব, একই সাইজ অনুযায়ী আমাদের কপি হইতেই থাকবে। এই যে এরকম যতবার আমরা কন্ট্রোল ডি দিব, ততবারই আমাদের কপি হইতেই থাকবে। এটা আর একটু ভালো করে দেখাই। কপি করলাম, করার পর এটাকে আমরা ড্র্যাগ করলাম। এখন এটা যদি আমরা সেন্টার করি, এটাকে কপি করছি, এখানে রাখলাম। ঠিক যেভাবে কপি করছি, কন্ট্রোল ডি প্রেস করি, ঠিক ওইভাবেই কপি হবে। এটাকে যদি আমরা এইভাবে দেই, সিলেক্ট অবস্থায় যেভাবেই রাখছি ঠিক সেভাবেই আমাদের কপি হবে। এই যেভাবে কপি আমরা করতে পারি। আচ্ছা, আরো কপির অপশন আছে, আমরা কাজ করতে করতে আরো দেখবো। আবার এখনো যা মোটামুটি যেটা দেখার সেটা দেখাই দেই। সব শেপে, সব টেক্সট, সব জায়গায় এভাবে আমরা কপি পেস্ট করতে পারবো। আচ্ছা, এটাকে যদি আমরা কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি দিলে কপি হবে, আর কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। কন্ট্রোল ডি দেই, এগুলা মুভ হচ্ছে। আচ্ছা, কন্ট্রোল সি দিলে কপি করলাম, আর কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হলো। এটা একটা কপি সিস্টেম। তারপর আমরা যদি চাই যে এইটা যেখানে আছে ঠিক এর বরাবরই আমরা একটা কপি করে তার নিচে রাখবো বা উপরে রাখবো, কন্ট্রোল সি দিলাম, কপি হইলো। এখন আমরা যদি উপরে রাখি, তাহলে কন্ট্রোল এফ, দেখি উপরে আছে কিনা। আমরা এই কালারটা দিলাম, এই যে উপরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিলাম, আর অ্যাকুরেট নিচেরটা কিন্তু দেখাই যাচ্ছে না, অ্যাকুরেট আর উপরে একটা কপি হইলো কন্ট্রোল এফ দিয়ে। আর যদি আমরা এটাতে সরাই দেখি, এই যে নিচে আছে। এখন আমরা যদি কন্ট্রোল সি দিয়া হুবাহু ওর অ্যাকুরেট দূরত্ব বজায় রেখে পিছনে আমরা যদি কিছু পেস্ট করতে চাই, তাহলে কন্ট্রোল বি। এখন এটাকে কালার চেঞ্জ করি, এখন সরাই দেখি, এই যে
যদি উপরে পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল এফ নোট করে নিতে পারেন, অথবা লিখেও রাখতে পারেন বা মুখস্থ করতে পারেন। আর যদি নিচে পেস্ট করি তাহলে কন্ট্রোল বি, উপরে হলে কন্ট্রোল এফ আর নিচে হলে কন্ট্রোল বি। তাহলে আমাদের কপি কাট পেস্ট এখানে কিছু অপশন আছে, আমরা ডিজাইন করতে গেলে আরো যদি কোনো অপশন আসে তখন শিখবো। মূলত প্রাথমিক হিসাবে আমাদের এগুলা মনে রাখতে হবে, কাজ করতে গেলে আমাদের এগুলার অবশ্যই প্রয়োজন আছে। আমরা এগুলা একবারে সুন্দরভাবে মনে রাখবো, আর বাসায় সবাই প্র্যাকটিস করব, আমাদের সফটওয়্যার ইনস্টল করে আমরা সবাই প্র্যাকটিস করব। এই হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখলাম সেটা হচ্ছে শেপ টুল থেকে আমরা কিভাবে শেপ টুলের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব, শেপ ক্রিয়েট করব কিভাবে। শেপ টুলের মধ্যে আছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, এগুলা দিয়ে আমরা কিভাবে কাজ করব এটা শিখলাম। তারপরে এই শেপ গুলোকে আমরা কিভাবে মুভ করব সেটা শিখছি, কালার কিভাবে অ্যাপ্লাই করব সেটা শিখছি, রিসাইজ কিভাবে করব, আপ ডাউন কিভাবে করব, তারপরে বাহু কিভাবে বাড়ানো কমানো করতে পারবো, এগুলো আমরা শিখছি। এর মাঝে আমরা কিভাবে ডিলিট করব সেটা শিখছি, আনডু কিভাবে করব, রিডো কিভাবে করব সেটা শিখছি, শেপের সাইজ কিভাবে আমাদের সাইজ অনুযায়ী শেপ কিভাবে সিলেক্ট করব সেটা শিখছিলাম। তারপরে রেশিও মেনটেন করে কিভাবে শেপকে ছোট বড় করতে পারবো, আপ ডাউন করতে পারবো সেটা শিখছি। তারপরে সিলেকশন, মাল্টি সিলেক্ট, তারপরে অল সিলেক্ট কিভাবে করব সেটা শিখলাম। তারপরে ডিসিলেক্ট কিভাবে করব সেটা দেখছি। তারপরে হচ্ছে যে আমরা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করার পরে আমাদের রাউন্ড কিভাবে ক্রিয়েট করব, রাউন্ড ক্রিয়েট আরেকটা অপশন আছে, আমরা একুরেট ভাবে রাউন্ড ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এটা পরে দেখাই দিব। তারপরে কপি কাট পেস্ট কিভাবে করব সেটাও শিখলাম আজকে। আজকে আমাদের মূলত এই ক্লাসের এগুলাই শিখলাম, আগামীতে আরো শিখবো ইনশাআল্লাহ।